ছয় বিধানসভা উপনির্বাচনে সব রাজনৈতিক দলের নজর ছিল মাদারিহাট কেন্দ্রে। কারণ ছয় বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র এই কেন্দ্রটি ছিল বিজেপির দখলে। তবে সেই কেন্দ্রও এখন বিজেপির হাত থেকে ছিনিয়ে নিল শাসক দল তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গে নিজেদের শক্ত ঘাঁটি হারালো পদ্ম শিবির। আর তার ফলাফল ঘোষণা হতেই মাদারিহাটের প্রাক্তন বিধায়ক তথা আলিপুরদুয়ারের বর্তমান সাংসদ মনোজ টিগ্গাকে বিদ্যে ছাড়লেন না আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। বাংলার নির্বাচনী রাজনীতির ইতিহাসে প্রথমবার মাদারিহাট বিধানসভাটি জিতে নিল তৃণমূল। প্রথমবার ঘাসফুল ফুটল মাদারিহাটে, আর তারপরেই মাদারিহাটের প্রাক্তন বিধায়ক তথা আলিপুরদুয়ারের সাংসদকে খোঁচা দিলেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। বললেন, মাদারিহাটে বিজেপির পরাজয়ের জন্য সাংসদ মনোজ টিগ্গাকেই দায়ী করলেন তিনি। এই লিডারশিপের অহংকার জন্য এটা হার। চা বাগান শ্রমিকদেরকে যদি তুমি পাত্তা না দাও, এইবার যে বোনাস পার্সেন্টেজ হয়েছে ইন লিডারশিপ অফ এমপি 16%, এর জন্য বাগান বাগান যে দেখো হান্টাপাড়া, তুলসীপাড়া, ডিমডিমা, বীরপাড়া, এইগুলা যে 9% বোনাস হয়েছে, তাহলে কি ভরসাতে ওরা ভোট দিবে? আলিপুর তো পাতাই দেয় না চা বাগান লিডারশিপকে, তার জন্য ফলাফল ভুগতে হচ্ছে। এইটা শুধু এই আজকে ভোগবে না, আগামী 2026-এ যদি লিডারশিপকে যদি পাত্তা না দাও, লিডারশিপকে যদি চা বাগান লিডারশিপকে দিয়ে না চলো, তাহলে আগামী দিন ফলটা এইটাই হবে। 24-এর লোকসভা ভোটে বার্লাকে টিকিট দেয়নি বিজেপি, পরিবর্তে মনোজ টিগ্গাকে টিকিট দিয়েছিল দল। টিকিট না পেয়ে গত লোকসভা ভোটের প্রচারেও দেখা যায়নি বার্লাকে। ভোটে জেতার পর থেকেই এলাকায় একচেটিয়া দাপট শুরু করেছেন মনোজ। তার জেরেই কি ক্রমশ কোণঠাসা হয়ে দল বদলাতে মরিয়া, উঠেছিল একাধিক প্রশ্ন। বেশ কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে সরাসরি মনোজ টিগ্গার নাম উল্লেখ করে ক্ষোভ উগরে দিয়েছেন বার্লা। বলেছিলেন, এমন ভাব যে ও শুধু এমপি নয়, ওই দলের জেলার চেয়ারম্যান, ওই যেন বিধায়ক, ওয়ান ম্যান আর্মি যাকে বলে আর কি। ও যদি একাই সব বুঝে নিতে পারে, তাহলে বাকিদের দলে থেকে লাভ কি? যেইভাবে ওয়ান ম্যান আর্মি হিসাবে যদি ডিস্ট্রিক্টে যদি চালায়, সবার মতামত যদি না নেয়, এই যে একাই ডিসিশন নিয়ে পার্টিকে যদি বিজেপি পার্টিকে যদি নিজের বাপতি সম্পত্তিভাবে যদি চালায়, তাহলে হবে না। সবার মতামত নিয়ে চলবে। যদি সবার সাথে মতামত নিয়ে যদি ক্যান্ডিডেট বাছাই করতো, তাহলে এই আমাদেরকে সুবিধা হতো প্রচার করার জন্য। আরে এখন একাই না, আমাকে লাগবে না, উইদাউট জন বার্লা আমরা জিতে যাব আছে। এখন পুরো ডিস্ট্রিক্ট ওইভাবে চালাচ্ছে, ওই নিজেই এমপি, নিজে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, নিজেই এমএলএ, নিজেই চেয়ারম্যান, চা বাগানের চেয়ারম্যান হবে। তাহলে সব পদ নিয়ে ছেলেরা বলছে, এখন ওখানে ছেলেরাও এটাও বলছে যে এখন যদি মিউনিসিপ্যালিটি বীরপাড়ার মাদারিহাট মিউনিসিপ্যালিটি হলে ওইটাও চেয়ারম্যান হবে। মানে এটা ক্ষোভ আছে। মানুষ লিডারশিপ আশীর্বাদ দিয়েছে, দেখো এত ভালো দিয়েছে, ভোট দিয়েছে, আর ভোট দেওয়ার পরে এইটাও যদি ফল পাই, তাহলে কিভাবে ভরবে? এই বার্লা কাটা উপড়ে এখানে ফের পদ্ম ফোটে নাকি উন্নয়নে ভর করে সবুজ ঝড় ওঠে, সেদিকে নজর ছিল সকলের। কিন্তু ভোট বাক্স খুলতেই বোঝা গেল নির্বাচনে এই বার্লা কাটাতেই বিদ্ধ হলো পদ্ম। বাংলার নির্বাচনী রাজনীতির ইতিহাসে প্রথমবার মাদারিহাট বিধানসভাটি জিতে নিল তৃণমূল। চা বলয়ে গোটা বীরপাড়া মাদারিহাট ব্লক ছাড়াও জলপাইগুড়ি জেলার সাকুয়াছড়া এবং বিন্নাগুড়ি, এই দুটি গ্রাম পঞ্চায়েতে মাদারিহাট বিধানসভার অন্তর্গত। এর আওতায় রয়েছে টোটোপাড়াও। 2014 সালের গেরুয়া ঝড়ে লোকসভা ভোটে আলিপুরদুয়ার কেন্দ্রটি জিতেছিল তৃণমূল, তবে মাদারিহাট বিধানসভায় এগিয়ে ছিল বিজেপি। সেই ট্রেন্ড ধরে রেখেই 2016 বিধানসভাটি জিতে নিয়েছিল গেরুয়া শিবির। এরপর 2019-এর লোকসভা, 2021-এর বিধানসভা, এমনকি 2024 সালের লোকসভাতেও এখানে পদ্ম ফুটেছে। কিন্তু এবার বিধানসভা উপনির্বাচনের আগে ভিন্ন সুর ছিল এই চা বলয়ে। 24-এর লোকসভা ভোটের সময় থেকে বিজেপির মাথা ব্যথা বাড়িয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা।
তবু কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপে লোকসভা ভোটে জয় এসেছিল, কিন্তু উপনির্বাচনের আগে থেকেই বেসুরো ছিলেন তিনি। বারবার তোপ দেখেছেন দলের বিরুদ্ধেই। বিজেপি প্রার্থীর প্রচারে দেখা যায়নি জন বার্লাকে, এমনকি স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গেও তাকে ওঠা বসা করতে দেখা গিয়েছিল। ফলে চা বলয়ের এই বিধানসভা কেন্দ্রের ফলাফলের নজর ছিল রাজ্যবাসীর। ঘটলও তাই, চা বলয়ে হাতছাড়া হলো বিজেপির, ফুটল ঘাসফুল। তারপরেই মাদারিহাটে বিজেপির হারের জন্য বিজেপি সাংসদ মনোজ টিগ্গাকে বিঁধলেন জন বার্লা। এই লিডারশিপের অহংকার জন্য এটা হার। আলিপুর তো পাতাই দেয় না চা বাগান লিডারশিপকে, তার জন্য ফলাফল ভোগতে হচ্ছে। এইটা শুধু এই আজকে ভোগবে না, আগামী 2026-এ যদি লিডারশিপকে যদি পাত্তা না দাও, লিডারশিপকে যদি চা বাগান লিডারশিপকে দিয়ে না চলো, তাহলে আগামী দিন ফলটা এইটাই হবে। যদিও জন বার্লার মন্তব্যকে পাত্তা দিতে নারাজ মনোজ টিগ্গা। বুথ ভিত্তিক সমীক্ষা করে হারের কারণ জানার কথা বলে বিষয়টি এড়িয়ে গেলেন আলিপুরদুয়ারের সাংসদ। কে বা কারা কি বলছে সেটা আমি জানি না, কিন্তু একটা সিট জেতার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে, তেমনি একটা সিট হারার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। কি কি কারণ আছে সেটা আমরা বুথওয়ারি সমীক্ষা করব, সামারি করব এবং সাধারণ মানুষের কাছে যাব, ওনাদের কি বক্তব্য আছে বুথওয়ারি সমীক্ষা করব, সাধারণ মানুষের সাথে কথা বলবো এবং ওনাদের বক্তব্য সমীক্ষা করে যে রাস্তা বের হবে, যে যা রেজাল্ট বের হবে সে অনুযায়ী আমরা এগোবে আগামী। জন বার্লা মনোজ টিগ্গা দ্বৈরথের মাঝেই বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। প্রশ্ন উঠছে, শুধুই কি বার্লা ফ্যাক্টর, নাকি আরও কিছু বিজেপির এই হারের নেপথ্যে দায়ী? অনেকের মতে বিজেপির বিরুদ্ধে গিয়েছে প্রার্থী বাছাইও। উপনির্বাচনের লড়াইয়ে মাঠে নামিয়েছিল ভূমিপুত্র রাহুল লোহারকে। বিজেপি প্রার্থী রাহুল লোহারের বাবা তারকেশ্বর লোহার সিটু নেতা ছিলেন। বীরপাড়ার দলগাঁও চা বাগানের এই সিটু নেতার বিরুদ্ধে শ্রমিকদের অত্যাচার করার অভিযোগ ছিল। তার ছেলেকে প্রার্থী করার বিষয়টি ভালোভাবে নেয়নি এলাকাবাসী। প্রায় 28,000 ভোটে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টপ্পোর কাছে হেরেছেন বিজেপি প্রার্থী রাহুল লোহার। এদিকে চা বাগানের শ্রমিকদের পাট্টা দেওয়া থেকে শুরু করে শ্রমিকদের সন্তানদের জন্য ক্রেজ তৈরি, চা শ্রমিকদের পিএফ এর জন্য আন্দোলনের মতো বিষয়গুলিও ঘাসফুলকে অক্সিজেন জুগিয়েছে। তা স্পষ্ট প্রতিফলিত হয়েছে ভোট বাক্সে। আলিপুরদুয়ার থেকে সানি রায়ের রিপোর্ট, সময় কলকাতা।